বনি ইসরাইলের এক ব্যক্তি 1000 বছর ইবাদত করছে। কত হাজার বছর? হঠাৎ চিন্তা করছে আমার ইবাদতের কারণে আমি জান্নাতে চলে যাব, আমি মাফ পেয়ে যাব। আল্লাহ পাকের কাছে এই মন্তব্যটা ভালো লাগে নাই? কেন আল্লাহ পাকের রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে। সাহাবারা প্রতি আপনি কল আমিও না, আমিও না, আমিও না। আল্লাহর নবী আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে যেতে পারবে না। তো ওই ব্যক্তি বলে আমার ইবাদত আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর কাছে মন্তব্য ভালো লাগে নাই? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে বলবে ওই ব্যক্তিকে এমন এক জায়গায় দাঁড়া করো যেখান থেকে জাহান্নামের তাপ লাগে, আর জাহান্নামের গরম লাগবে 500 বছর দূরের থেকে। কত বছর? 500 বছর দূরের থেকে সেখানে দাঁড়া করে রাখো। বাস গরমে গরমে কলিজা শুকায়া যাবে, জিহ্বা শুকায়া যাবে, পানি পানি। আল্লাহ পাক এক ফেরেশতাকে বলবে, ফেরেশতা ওর কাঁচের থেকে পানি বলিয়া ডাক দে, কিন্তু খবরদার পানি দিবি না যতক্ষণ পর্যন্ত ওর জিন্দেগীর সমস্ত ন্যাক তোকে না দেয়, ততক্ষণ পর্যন্ত পানি দিবি না। বাস পানি। ও তো গরমে গরমে কলিজা শুকায় গেছে, জিহ্বা শুকায় গেছে। পাশের থেকে এক ফেরেশতা পানি, স্বচ্ছ সুন্দর পানি, ঠান্ডা পানি, দেখেন না বাসের ঠান্ডা পানি, পানি পানি করে চিল্লাইতে আছে। ওই ব্যক্তির পানির খুবই প্রয়োজন। কলিজা শুখা, জিহ্বা শুখা, কিচ্ছু নাই। বলবে ভাই আমাকে একটু পানি দাও। বলবে মূল্য ছাড়া পানি দেয়া যাবে না। বলে মূল্য পাবো কোথায়? বলে এটা দুনিয়া না, দুনিয়া তো টাকা দিয়া সব কিছু কেনা যায়, সামান দিয়া সব কিছু কেনা যায়, আখিরাতের ন্যাক দিয়া সব কিছু কেনা যায়, আখিরাতেও ন্যাক দিয়া সব কিছু কেনা যায়। যদি ন্যাক দিতে পারো আমি পানি বিক্রি করতে পারি। কত ন্যাক? তোমার 1000 বছরের জিন্দেগিতে যত ন্যাক আছে সব দিয়া দাও, তাহলে এক গ্লাস পানি। বিপদ বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না, বিপদে পড়লেও মানুষের হুঁশ থাকে না। তুমি কি দেখো নাই গত বছর ঢাকা 22 তলা বিল্ডিং এর মধ্যে আগুন লাগছে, মানুষ বাঁচার জন্য 22 তলার উপর থেকে লাফ দিছে, হুঁশ নাই যে 22 তলার উপর থেকে লাফ দিয়া বাঁচা যায় না, বরং আগে মরা যায়, হুঁশ নাই। কোন বাঘ সামনে পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না, কোন সাপের সামনে পড়লে মানুষের হুঁশ থাকে না, নৌকা ডোবা শুরু করলে মানুষের হুঁশ থাকে না, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। ওই ব্যক্তি পানির পিপাসায় হুঁশ হারাইয়া ফেলাবে। বলবে ভাই ফেরেশতা আমি ন্যাক দিয়া কি করব? আমার জীবন বের হইয়া যাইতেছে, আমাকে এক গ্লাস পানি দাও, আমি তোমাকে সব ন্যাক দিয়া দিলাম। যখনই সমস্ত ন্যাকের পরিবর্তে এক গ্লাস পানি হাতের মধ্যে নিবে, অমনি আমার মাওলা ডাক দেবে, হে বান্দা থাম, তোর 1000 বছর ন্যাকের পরিবর্তে মাত্র এক গ্লাস পানি তুই ক্রয় করছো, আর তোর হায়াতের জিন্দেগিতে আমি মাওলা পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ গ্লাস পানি পান করাইছি। কত পানি দিয়ে গোসল করছো, কত পানি অপচয় করছো, তোকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ কোটি কোটি গ্লাস পানি পান করাইছি, এর মোকাবেলায় তুই আমাকে কি দিবি? না দিয়া এক পাও সামনে হাঁটতে পারবি না। বাবারে আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে এত নেয়ামত ভোগ করাইছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বাবা তুমি কি দেখো নাই কত বাচ্চা দুনিয়াতে আসছে অন্ধ হইয়া, চক্ষু নিয়ে আসতে পারে নাই।
তুমি কি দেখো না কত বাচ্চা দুনিয়াতে আসছে বোবা হইয়া, কথা বলতে পারে না, তুমি কি দেখো না কত বাচ্চা দুনিয়াতে আসছে বধির হইয়া, তুমি কি দেখো না কত বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করছে বিকলাঙ্গ হইয়া, তুমি দেখো না কত বাচ্চা দুনিয়ার মধ্যে আসছে দুই হাত নাই দুই পাও নাই, দুই হাত নাই দুই পাও নাই। তুমি কি দেখো নাই কত বাচ্চা দুনিয়াতে আসে অসুস্থ হইয়া, হাড়ের মধ্যে রক্ত চেঞ্জ করতে হয়, রক্ত দেয়। কিন্তু মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে অন্ধ বানায় নাই, বোবা বানায় নাই, বিকলাঙ্গ বানায় নাই। আয় খোদা কুরবা সওয়াম হিসাব কর দাই, আমার মাওলা সব নেয়ামত ভোগ করছো, অথচ তুমি দেখো না আজকে বাবার সাথে বারবার অন্যায় করলে বাবা তেজ্য পুত্র করিয়া দেয়, আজকে মালিকের সাথে অন্যায় করলে মালিক লাথি মারিয়া তাড়াইয়া দেয়, আজকে সরকারের সাথে অন্যায় করলে সরকার তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেস দিয়া দেয়, কেসের চার্জশিট হইয়া যায়। জজখানায় গিয়া দুই হাত জোর করিয়া জজ সাহেবকে যতই বলো, জজ সাহেব আমি বাংলাদেশ সরকারের কিছুই ভোগ করি না, বরং বাংলাদেশ সরকার আমার খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে আপনার চাকরির বেতনের পয়সা দেয়, এরপরও সরকারের হাজার হুকুম পালন করছি, মাত্র একটা হুকুম অমান্য করছি, আপনি আমাকে মাফ করিয়া দেন। তখন জজ সাহেব বলে বাবা এখানে মাফের কোনো আইন নাই, একটা হুকুম অমান্য করছো, একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। এরপর কাউকে তানি 30 বছর, কাউকে 40, কাউকে যাবজ্জীবন, কাউকে ফাঁসির রায় লিখিয়া দেয়। অমনি একদল জেলখানার পুলিশ আসিয়া আসামির হাতের মধ্যে পায়ের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া জেলের মধ্যে ঢুকাইয়া দেয়, কাউকে ফাঁসিতে ঝুলাইয়া দেয়। এ আমার জ্ঞানী বাবারা, পর্দার জ্ঞানী মা বোনেরা, বাংলাদেশ সরকারের কিছু ভোগ না করিয়া একটা হুকুম অমান্য করলে যদি জেলখানায় থাকতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, তাহলে আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার পানি, আমার মাওলার বাতাস, আমার মাওলার সূর্য, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার হাত, আমার মাওলার পাও, আমার মাওলার চক্ষু, আমার মাওলার জবান, আমার মাওলার হাত, আমার মাওলার লাশ, আমার মাওলার কিডনি, আমার মাওলার সব নিয়ামত ভোগ করিয়া যারা আমার মাওলার হুকুম মানবি না, আমার মাওলাও ছাড়বে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, বাংলাদেশ সরকারের হুকুম অমান্য করিয়া এই দেশ থেকে অন্য দেশে চলিয়া গেলে সরকার আর ধরতে পারে না, কিন্তু মাওলার হুকুম অমান্য করিয়া কোন দেশে যাবা? ভারতে গেল সেখানে আমার মাওলার আজরাইল হাজির হইয়া যাবে, সৌদি আরবে গেল আমার মাওলার আজরাইল সেখানে হাজির হইয়া যাবে, আমেরিকাতে আমার মাওলার আজরাইল হাজির হইয়া যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আসমানের বুরুজে পড়ে গেছে আমার মাওলার আজরাইল হাজির, 7 তবক জমির নিচে হাজির হইয়া যাও, সেখানে আমার মাওলার হাজির হইয়া যাবে, আমার মাওলার আজরাইল হাজির হইয়া যাবে। বাবা কোথায় ভাগবি? ভাগতে তো পারবি না। আল্লাহ